হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে কে আপনার কথা সবচেয়ে বেশি ভাবে আর কেনই বা ভাবে, সেটাই আজকে রিডিং থেকে দেখব। এখানে দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে সেটা হচ্ছে মিরাক্কেল এবং পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে উইজডম। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনাদের পাইল সিলেক্ট করে নিতে হবে। এটা পাইল 1 মিরাক্কেল, এটা পাইল 2 উইজডম। এটা 39 কার্ডটার নাম্বার আর এটা হচ্ছে 29। যেটা আপনাদের ভালো লাগছে সিলেক্ট করে নিন। সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন, কারণ এটা একটা জেনারেল রিডিং। আশা করছি বন্ধুরা আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন মিরাক্কেলের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। দেখে নেওয়া যাক কে আপনাকে নিয়ে সর্বক্ষণ ভাবে। পাইল 1, আপনারা যারা আছেন আপনাদের কথা কে সবচেয়ে বেশি ভাবে। ফার্স্ট হাউস এসছে। ফার্স্ট হাউস সেলফকে বোঝায়, মানে নিজেকে, ঠিক আছে? তো এখান থেকে কার্ডগুলো এটাই বলছে আপনি নিজেই নিজেকে নিয়ে কিন্তু ভাবেন। ফার্স্ট কার্ডটাও যেটা এসছে দেখছি নার্চারিংয়ের কার্ড। আর একটু নিজেকে নারিশ করতে চান, একটু নারিশমেন্টের দরকার আছে আপনার। আরেকটু নিজের উপর কাজ করা, আরেকটু নিজেকে বদলানো, কিছু চেঞ্জেস আনা। শ্যাডো সাইডের উপর কাজ করতে চাইছেন, নিজেকে গঠন করতে চাইছেন। সেলফ ওয়ার্ক, ফিটনেস, বাহ্যিক গঠন হোক বা ভেতরের আভ্যন্তরীণ গঠন, বা দুটো সাইডেই। এখানে প্লুটোর এনার্জি আছে, রিজেনারেশন, ট্রান্সফরমেশন, রিবার্থ। পরিবর্তন আনতে হবে, সেই রিয়েলাইজেশনটা আপনার হয়েছে এবং আপনি নিজে নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। ফার্স্ট হাউস যেটা পড়ে সেটা হচ্ছে এরিজে পড়ে, মার্সের এনার্জি। রাগ জেদ যদি থাকে তাহলে সেটাকে কন্ট্রোলে করতে চাইছেন। মার্সের এনার্জি অ্যাকশনকে বোঝায়। আপনি যদি অ্যাকশন নিতে পারতেন না, স্টাক ছিলেন, ভয় কাজ করতো, কোনো কাজে এগিয়ে যেতে গেলেই আপনি 10 বার ভাবতেন যে যাব কি যাব না, যাব কি যাব না, যেতে আর পারতেন না। তো সেই জায়গায় চেঞ্জেস আসছে আপনার কনফিডেন্ট বাড়ছে, আপনি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। স্ট্যাগনেশন থেকে বেরিয়ে নিজের একটা গ্রোথ, নিজেকে নিয়ে ভাবা, নিজের শ্যাডো সাইডগুলোকে চিনতে পারা এবং তার উপর কাজ করা, নিজের পরিবর্তন, নিজেকে নিয়ে আপনি সবার আগে আপনি নিজেই নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনি নিজেই নিজেকে নিয়ে সারাক্ষণ ভাবছেন আরেকটু নিজের যত্ন করতে হবে, আরেকটু নিজেকে, যে জায়গায় আমি যেতে চাইছি, কিছু একটা গোল সেট করেছেন বা ডিসিশন নিয়েছেন। আগে খুব মুড সুইংস হতো, এখন সেই মুড সুইংসকে কন্ট্রোল করবার জন্য আপনি নিজের মাইন্ডকে ব্যালেন্স করছেন। এরকম একটা এনার্জি। ডিসিশন নেওয়ার পর সেই ডিসিশন অনুযায়ী আপনি অ্যাকশন নিতে চাইছেন। আরও একটা জিনিস যদি বলি, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইও একটা আছে। কে কি বলল সেগুলোকে ছাপিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করতে হবে, নিজে নিজের সাথে লড়াই করতে হবে এবং আমি কি পারি, কতটা পারি। কেউ তো মূল্য বুঝলো না, কেউ মূল্য হয়তো দেবেও না, কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে। আপনি নিজে নিজেকে বিশ্লেষণ করছেন, নিজেকে একটা জায়গায়
উপস্থাপন করতে চাইছেন, যে যেখান থেকে আজকে আমাকে যারা হেয় করছে কাল তারা আমাকে দেখতে পাবে, এবং তারা শুধু দেখতেই পাবে, তারা ছুঁতে আর পারবে না, ধরা ছোঁয়ার অনেক বাইরে বেরিয়ে যাব। এমন একটা জায়গায় পৌঁছবো যেখান থেকে মানুষ শুধু আমাকে তাকিয়ে দেখবে, বাট ছোঁয়া আর যাবে না, আমাকে আর স্পর্শ করা যাবে না। যারা আজকে আমাকে পেয়েও হারিয়ে ফেললো তাদের কাছে আর পরবর্তী দিনে আমি আর অ্যাভেলেবেল থাকবো না, চিরকালের জন্য আনঅ্যাভেলেবেল থাকবো। আমার ইম্পর্টেন্স যেটা সেটা আমি জানি, সেইটা আমি দেখিয়ে দেবো। কিছু করে দেখানোর একটা লড়াই কিন্তু আপনার মধ্যে চলছে, লড়তে হবে, করে দেখিয়ে দিতে হবে। নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজের কথা ভাবছেন, আমার ভালোর জন্য, বা আমার যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণের জন্য কাজ করব। আমি আর অন্য কারোর কথা ভাববো না। নিজের মধ্যে বদল আনবার, নিজের জন্য খেটে আপনি অর্জন করে নিতে চাইছেন, বসে বসে না। এই যে প্লুটোর এনার্জি, রিবার্থ, পুনর্জন্ম, নিজেকে ঘষে মেজে আগের আমি থেকে একটা নতুন আমিতে পরিণত করতে গেলে যথেষ্ট পরিশ্রম লাগে, এবং সাহস, চেষ্টা, লাগাতার এফোর্ট দেওয়ার এই যে ব্যাপারটা, এটা কিন্তু দীর্ঘদিনের প্রসেস, একদিনের প্রসেস না। সেই দীর্ঘদিনের একটা প্রসেসের যাত্রায় আপনি আছেন এবং নিজের চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন, সেইটার একটা ইন্ডিকেশন কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। নিজেকে আরও বিউটিফিকেশনে একটা এনার্জি দেখতে পাচ্ছি। বাইরে থেকেও আপনি বদলাতে চাইছেন, ভালোবাসার মানুষের কাছে যেতে চাইছেন, এটাও হতে পারে, কারণ প্লুটোর নিচে ভেনাসের এনার্জি আছে। ভেনাস লাভ, রোম্যান্স এগুলোকে ইন্ডিকেট করে। নিজেকে ইমোশনালি ব্যালেন্স করছেন, একটা লাভ মেকিংয়েরও এনার্জি আছে। যদি আপনি কাউকে ভালোবাসেন তার কাছে আপনি রিটার্ন যাচ্ছেন। চলুন একটু দেখে নেওয়া যাক ট্যারোট থেকে। এস অফ ওয়ান্স, আপনি কিছু অ্যাকশন নিতে চাইছেন, স্টার্ট করতে চাইছেন। এইট অফ ওয়ান্স, আর বসে না থেকে এবার দ্রুত গতিতে আপনি অ্যাকশন নিতে চাইছেন। অনেক দিন আপনি স্টাক ছিলেন, অ্যাকশন নিতে পারেননি। পেজ অফ পেন্টিকালস, ধীরে ধীরে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে এগোতে চাইছেন, ছোটোখাটো স্টেপ ফেলতে চাইছেন। ম্যাচিউরিটি যাতে আপনার আসে, তাই ম্যাচিউরিটির জায়গা থেকে আপনি সব কিছুকে ডিল করবার জন্য ধাপে ধাপে প্ল্যানিং করে আপনি এগোচ্ছেন, এবং খুব ছোট জায়গা থেকে শুরু করছেন। থ্রি অফ পেন্টিকালস এনার্জি, এগেনও পেন্টিকালস এনার্জি, নিজের জন্য একটা পরিশ্রম করবার একটা এনার্জি আছে, একটা খাটুনির এনার্জি আছে। থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি থেকে বেরোনোর জায়গা, একটা মানুষের সাথে মিশতে পারতেন না, মেশার জায়গা, কারোর কাছ থেকে কোনো গাইডেন্স ফলো করছেন সেই জায়গা। প্রচুর ওয়ান্সে এনার্জি দেখতে পাচ্ছি, এস অফ ওয়ান্স, এইট অফ ওয়ান্স, এবং বটম অফ দ্য দিক থেকে যেটা এসছে সেটা হচ্ছে কিং অফ ওয়ান্স। ফায়ার এনার্জিকে ইনক্রিজ করছেন, একটা মাস্কুলাইন এনার্জি থেকে আপনি অপারেট করবার চেষ্টা করছেন। মাস্কুলাইন এনার্জি থেকেই হয়তো আপনি প্রথমত ছিলেন। আপনি যে মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতেন না, বা সেই ফোর্স আপনার মধ্যে নেই, চিরকালই আপনি একটু ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ, ব্যাপারটা এরকম নয়, কিন্তু মাঝখানে আপনার এনার্জিতে কিছু বদল এসেছিলো। আপনি নিজেকে সেই মোটিভেট করতে পারছিলেন না, অ্যাকশন নিতে পারছিলেন না। তো আপনি সেই পুরনো আমিতে ফিরে যাচ্ছেন, পুরনো সত্তাটাকে আবার খুঁজে বের করছেন। কীরকম ছিলাম, আগে যেরকম ছিলাম, ভালো থাকতাম, তেমনভাবেই ভালো থাকতে হবে, খুশিটা খুঁজে নিতে হবে, স্টাক না থেকে এগোতে হবে। নিজের ভালো লাগা, নিজের প্যাশনেটের জায়গাগুলো আপনি অ্যাচিভ করতে চাইছেন। কিং অফ ওয়ান্স এবং কুইন অফ ওয়ান্স, একটা জোড়া দেখতে পাচ্ছি। আপনি আপনার মনে মানুষের কাছে যেতে চাইছেন। ফাইভ অফ ওয়ান্স, কোনো কারণে ঝামেলা হয়েছে, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে, তার কাছে আপনি যেতে চাইছেন।
আপনি নিজের কথা ভাবেন এবং তার কাছে যেতে হবে, তাকে মানাতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে, এই ব্যাপারগুলোকে নিয়ে আপনি বেশি ভাবেন এবং নিজেকে বদলাতে চান। আপনি নিজের অনেক ভুল ত্রুটি খুঁজে বের করেছেন যে আমার কোথায় কোথায় ভুল ছিল, সেই ভুলগুলোকে খুঁজে রেকটিফাই করে সেগুলোকে আপনি ঠিক করতে চাইছেন, ভুল সংশোধন করতে চাইছেন, সেই জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছি। কি গাইড করা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। ক্ল্যারিটি, প্ল্যানিং অ্যান্ড রিলিজিং ইলিউশন। আপনি ডিসিশনে এসছেন, আপনি ডিসিশনে আসতে পারছিলেন না, আপনি এবার ডিসিশনে এসছেন। অ্যাচিভমেন্ট, এবার ডিসিশন অনুযায়ী আপনি এফোর্ট দিতে চাইছেন। এই যেখানে দেয়াই আছে দেখুন, এফোর্ট প্লাস ইন্টেনশন। আপনি এবার যেটা ডিসিশনে এসছেন সেটা আপনি করেই দেখাবেন, আর ছাড়বেন না, আর পিছনে পড়ে থাকবেন না, এবার এগোবেন। একটা স্টেডিনেসের এনার্জি, আমারটা আমি বুঝে নেব, আমি করে নেব। একটা স্ট্রং মেন্টালিটি, একটা স্টেডিনেস মানে স্টেবিলিটির জায়গা, আর একটা এফোর্টের জায়গা, এই তিনটে সংমিশ্রণের একটা জায়গা দেখতে পাচ্ছি। ক্ল্যারিটিতে এসছেন, ডিসিশন নিতে পেরেছেন, একটা ডিসিশনে আসার জায়গা দেখতে পাচ্ছি। এবার প্ল্যানিং করছেন স্টেপ বাই স্টেপ, আপনাকে কোনগুলো ফলো করে আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার লক্ষ্যটা আপনি অ্যাচিভ করতে পারবেন, সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করছেন। এবং রিলিজিং ইলিউশন, আপনি ইলিউশনকে কাটাচ্ছেন। আপনি যা আগে ডিসিশন নিতে পারছিলেন না, ভ্রমিত ছিলেন, ভ্রমগুলোকে কাটিয়ে আপনি বেরিয়ে আসছেন। এবং আর একটা কার্ড যেটা এসছে হারভেস্টের কার্ড, হারভেস্ট 44 নাম্বার। আপনি অ্যাচিভ করে দেখাবেন, হারভেস্টের কাজ তো। গ্রোথ হবে আপনার জীবনে, গ্রোথ হবে। আপনি যেটা উৎপাদন করতে চাইছেন, যে ফসল ফলাতে চাইছেন, সেই ফসল আপনি ফলাচ্ছেন। ইউনিভার্সাল ব্লেসিংসও আপনি পাবেন। আপনার সমস্যা, আপনার ডিলেগুলো কিন্তু কাটবে। কমিউনিকেশন প্রবলেম হলে কমিউনিকেশন প্রবলেম সলভ হচ্ছে। অবস্টাকল ছিল কোনো রকমভাবে, আপনি যেটা চাইছিলেন, আপনার ইচ্ছেটা পূরণ হচ্ছিল না, ডিলে হচ্ছিল, সেই ডিলেমাগুলো কাটছে। আপনি নিজে এফোর্ট দিচ্ছেন, নিজের শারীরিক শ্রম করবার ক্ষমতা আপনার বাড়ছে, আপনার স্ট্যাগনেশন থেকে বেরিয়ে অ্যাকশন নেওয়ার ক্ষমতায় আপনি আসছেন। এবং ওই যে বললাম, একটা স্টেডিনেসের এনার্জি, কনসিস্টেন্সির এনার্জি পেতেই হবে, করে দেখাতেই হবে, এই একটা মনোভাবের জায়গা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ইয়েস, এখানে আর বেশি কিছু তো এলো না, যেটা এলো সেটুকুই বললাম। একটু অবস্ট্রাকেল আছে, সহজ হবে না। যেটা অ্যাচিভ করতে চাইছেন খুব সহজ কিছু হবে না, বাট আপনি জানেন এটা সহজ নয়। আমি যেটা চাইছি সেটা সহজে পাওয়া সহজ নয়, এটা আপনি জানেন। তো সেই ভাবনা নিয়েই আপনি প্ল্যানিং করছেন আর আপনি এগোতে চাইছেন। আর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এগোলে আপনি কিন্তু ভালো জায়গাতেই পৌঁছে যাবেন। প্রবলেম আপনার জীবনে থাকবে না, আপনি কিছু হারিয়ে ফেলবেন না। যেটা অ্যাচিভ করতে চাইছেন সেটা পাবেন, আর সেকেন্ড জিনিস, সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে না। যে ডিসিশানে আপনি আসছেন, সেই ডিসিশানে আপনি স্টিক থাকুন, নড়চড় করবেন না। হারভেস্টের জায়গা ঠিক আপনি পারবেন, উতরে আপনি যাবেন। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। বিশেষ কিছু তেমন রিডিং আসেনি, যেটা এলো সেটাই আমি বললাম। তো এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, উইজডমের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে দেখে নেব আপনার কথা সবচেয়ে বেশি কে ভাবে আর কেনই বা ভাবে। ট্রানজিটের কার্ড এসছে,
ডিসেন্ডেন্ট, অ্যাট্রাকশন, রিলেশনশিপ, পার্টনারশিপ। আপনাকে নিয়ে এমন কে আছে যে আপনাকে নিয়ে সবসময় ভাবে, যার সাথে আপনার রিলেশনশিপে আপনি আছেন বা ছিলেন, আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ এরকম হতে পারে। অ্যাট্রাকশনের জায়গা যেহেতু দেখতে পাচ্ছি, এটা আপনার ভালোবাসার মানুষই হবে, যার প্রতি আপনার আকর্ষণ আছে বা ছিল, এবং সেও আপনার প্রতি আকর্ষিত। এখনো পর্যন্ত সে ছিল বলবো না, সে এখনো পর্যন্তই আপনার প্রতি আকর্ষিত। আপনার ভালোবাসার মানুষ, যার সাথে আপনি সম্পর্কে আছেন বা ছিলেন, আপনার পার্টনার, সে আপনাকে নিয়ে সবসময় ভাবে। আপনার সাথে সম্পর্কের সে কিছু বদল আনতে চায়। এখান থেকে যে এনার্জিগুলো ফিল করতে পারছি, আপনার সেই পার্টনার, সে সবসময় আপনার কথা ভাবছে, এবং সেই মানুষটা কম্প্যাটিবিলিটির এনার্জি আছে। আপনাকে তার সমতুল্য মনে করে, তার সাথে কোথাও না কোথাও একটা গিয়ে ম্যাচিং হয়। সমতুল্য এনার্জি বা ম্যাচিং ভাইবসের একটা এনার্জির জায়গা, হারমোনির জায়গা, হারমোনি, পিস, এগুলো কোথাও না কোথাও সে আপনার কাছে পায়। আপনি ব্যতীত খুশি তাকে কেউ রাখতে পারে না। আপনার কথা ভাবলে উনি খুশি হন, আপনার কথা ভাবলেই উনি সেম ভাইব্রেশনে একটা মানুষ যে আমায় বোঝে, যাকে সবটা বলা যায়, এরকম একটা উনি ভাইবস ফিল করেন। মনে মনে হলেও উনি করেন, আপনাকে হয়তো বলতে পারেন, আর যদি আপনাকে এরম কথা না বলে থাকেন, উনি মনে মনে এরম কিছু ফিল তো ডেফিনেটলি করেন। নেপচুনের এনার্জি, আপনি হয়তো কিছু কিছু জায়গায় ওনাকে কিছু ক্ষেত্রে ট্রিগার করেছেন, অনেক কিছু লুকিয়েছেন, বা উনি অনেক কিছু লুকিয়েছে, এরম কিছু হতে পারে। স্কেপিজমের কার্ড, উনি অনেক কিছু লুকিয়ে গেছেন, উনি কিছু চেঞ্জেস আনতে চাইছেন। আপনি ওনাকে ওনার জীবন দর্শনে অনেক হেল্প করেছেন, স্পিরিচুয়ালিটির পথে গ্রো করতে। জীবন কীরকম হয়, আমরা মানুষ হিসেবে আমাদের কীরকম হওয়া উচিত, কেন মনুষ্যরূপ ধারণ করেছি, আমরা যে একটা পারপাসে এই মনুষ্যরূপ ধারণ করি, কি পারপাসে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এই প্রশ্নগুলো হয়তো আপনি ওনার মনে তুলে দিয়ে গেছেন। ওই প্রশ্নের উত্তরগুলো উনি পেয়েছেন, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে 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 উনি একটা স্পিরিচুয়ালিটির পথে গ্রো করেছেন। আজকে ওনার জীবন দর্শন বদলে গেছে, আজকে ওনার মধ্যে অনেক চেঞ্জেস এনেছে। উনি জানেন জীবন মানে কি হয়, ভালো বাসা বা ভালো থাকা, এই ব্যাপারগুলোর মধ্যে কতখানি পার্থক্য, জীবনকে কিভাবে আমাদের দেখা উচিত, উপলব্ধি করা উচিত, এই হাজার প্রশ্নগুলো আপনি তুলে দিয়েছেন ওনার মনের মধ্যে, এবং সেই ওনার মন আস্তে আস্তে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়েছে, এবং সেখান থেকে ওনার একটা স্পিরিচুয়াল যাত্রা শুরু হয়েছে। উনি আগে হয়তো এত কিছু জানতেনই না, স্পিরিচুয়ালিটির পথে ছিলেনই না। একটা কম কথা বলা, মিস্টিসিজমের এনার্জি, নিজেকে লুকিয়ে রাখা, জানবো না, জানার দরকার নেই, এরকম কোনো ব্যাপার স্যাপার ছিল, সব কিছু লুকিয়ে রাখতেন। আপনাকে হয়তো অনেক কথা লুকিয়ে যেতেন, বা আপনি যদি কোনো প্রশ্ন ওনাকে করতেন, উনি উত্তর দিতে ইন্টারেস্টেডই ফিল করতো না। অনেক কিছু লুকিয়ে গেছেন, এড়িয়ে গেছেন, আপনাকে ছেড়ে অনেক সময় অনেক জায়গায় একা ফেলে রেখে চলে গেছেন, বা হয়তো এটাও হতে পারে এই মানুষটা আপনার জীবনে এখন আর নেই, বর্তমানে নেই, অতীতে ছিল। অতীতের এই মানুষটাই আপনাকে এখন সেই ভালোবাসাটা এখন উনি ফিল করছেন, উনি আপনার প্রতি আকর্ষিত, উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাদের এই সম্পর্ককে ঠিক করতে চান, একটা চেঞ্জেস আনতে চান, এটাই উনি ফিল করছেন। মেনলি এই এনার্জি কিন্তু উঠে আসছে। উনি অনেক কিছু লুকিয়ে গেছিলেন, এড়িয়ে গেছিলেন, উনি চলে গেছিলেন আপনাকে ছেড়ে একলা ফেলে, বা বলা ভালো পালিয়ে গেছিলেন। কিন্তু আস্তে আস্তে পালিয়ে আর উনি যাবেন কোথায়? ওই একটা কথা আছে না, যতই পালিয়ে যেতে চাও যেতে পারবে না, যতটুকু তোমার যাওয়ার ডেস্টিনিতে লেখা আছে তুমি ওইখানে গিয়েই থেমে যাবে, তার বাইরে অতিক্রম করে তুমি আর যেতে পারবে না। ওই ব্যাপারটাই, উনি যাবেন কোথায়, যেখানেই উনি গেছেন না কেন ওনার মন এখানেই পড়ে রয়েছে, এবং উনি সেটাই বারবার ফিল করছেন, এবং উনি প্রশ্নের উত্তর পেয়েছেন। সবচেয়ে বড় কথা, ওনার অন্তর্দর্শন এবং জীবন দর্শন এই দুটোই হয়েছে। নেপচুনের এনার্জি দুটোকে বোঝায়, বিশেষ করে তো
জীবন দর্শনকে বোঝায়। তো সেই উপলব্ধিটা ওনার হয়ে গেছে। ইভেন সান কার্ডের এনার্জি, সান কার্ড আমাদের সান সোলকে বোঝায়, মুন মাইন্ডকে বোঝায়। সান সোলের এনার্জি, লাইফ এনার্জি, ওনার জীবন, ওনার আত্মার অনুভূতি, ভাইটালিটি, ওনার গুরুত্ব, কে ওনার কাছে গুরুত্ব পাচ্ছে, কার প্রতি উনি দায়বদ্ধ বা কার প্রতি উনি আকর্ষিত, কাকে ওনার জীবনের ওনার পারপাসটা উনি জেনেছেন, ওনাকে কী করতে হবে, কে ওনার জন্য পারফেক্ট পার্টনার, সেই ফিলিংসটা উনি ফিল করেছেন। কিন্তু সেটা সময়ের জায়গায় করেনি, সময় কেটে যাওয়ার বা সময় বয়ে যাওয়ার পর বেলা শেষে উনি উপলব্ধি করেছেন। হয়তো উনি আজকে আপনার জীবনে এখন আর নেই, এই যে না থাকা, আপনি এখন ওনার জীবনে নেই, এই না থাকাতেই উনি আপনাকে মিস করেছেন এবং সকল প্রশ্নের উত্তর, ওনার পারপাস, ওনার কে আসল ওনার পার্টনার, কার সাথে ওনার জীবনটা আলাদা হতে পারতো, এই উপলব্ধিগুলো উনি করেছেন, বাট কিছুটা সময় পরে গিয়ে করেছেন, একটু দেরি হয়ে গেছে, সেরকম একটা এনার্জির জায়গা কিন্তু এখানে উঠে আসছে। নেপচুনও কিন্তু ডিলে বোঝায় স্যাটার্নের মতোই। আর তবে হ্যাঁ, এটা ঠিক কথা, উনি বুঝেছেন, উনি আপনার সাথে সুখে ছিলেন, ভালো ছিলেন, জীবনটা সুখের হতে পারতো বা আরেকটু ভালো হতে পারতো, সেটা এখন গিয়ে উনি ফিল করেন। এই হয়। আচ্ছা চলুন ট্যারোট থেকে একটু দেখি কি বলছে। এই কার্ডটা এলো, দ্য স্টার কার্ড, কিং অফ পেন্টিকলস, নাইট অফ সোর্ডস, দ্য ফুল কার্ড। দেখুন কি কি কার্ড এসছে। বটম আপটা দেখতে কে এসছে, 5 অফ কাপস। কাপসে এনার্জি, ইমোশনস আছে আপনার প্রতি, উনি আপনাকে হারিয়ে ফেলেছেন, তার একটা মিসিং এনার্জি, একটা রিগ্রেটের এনার্জি আছে উনি আপনাকে নিয়ে। দ্য স্টার কার্ডে এনার্জি, আবার সবটা ঠিক করতে চান, আবার উনি আগের জায়গায় ফিরে যেতে চান, আপনাকে ফিরে পাওয়া, আগের জায়গায় ফিরে যাওয়া। এবং দেখুন এখানে দুটোই অ্যাকশনের কার্ড, নাইট অফ সোর্সে এনার্জি, সাডেন এনার্জি এবং খুব তাড়াহুড়োর এনার্জি, খুব তাড়াহুড়োর বসে অ্যাকশন নেওয়া, ছুটে যাওয়ার যে এনার্জি। দ্য ফুল কার্ড, রিস্ক নেওয়ার এনার্জি, এটা উনি করতে চাইছেন। দুটো অ্যাকশনের কার্ড আছে, উনি আপনার প্রতি অ্যাট্রাক্টেড, উনি আপনার কাছে আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন। কিং অফ পেন্টিকলস, উনি স্টেবিলিটি দিতে চাইছেন, আপনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, এই ব্যাপারগুলো কিন্তু এখানে উঠে আসছে। উনি মোট কথা আপনাকে ছেড়ে ভালো নেই, ওনার সকল প্রশ্নের উনি জবাব পেয়ে গেছেন। আপনি ওনাকে বিশেষ করে কিছু লেসন দিয়েছেন, আপনিও ওনাকে ট্রিগার করেছেন এবং উনিও কোনো না কোনোভাবে আপনাকে ট্রিগার করেছে। একে অপরকে আপনারা ট্রিগার করার পর আপনাদের জীবনী শক্তি কি সেটা আপনারা বুঝেছেন, সেটা আপনারা ফিল করেছেন, সেরকম একটা এনার্জির জায়গা এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এরকম একটা জায়গা উনি আপনার কাছে আসবেন। আপনিও নিজেকে না খানিকটা বদল করেছেন, আপনার মধ্যেও চেঞ্জেস এসছে। চলুন একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। উনি আপনাকে নিয়ে এত স্বপ্ন দেখেন, উনি না অস্থিরও খানিকটা হয়ে আছেন। উনি এই যে নাইটে এনার্জি, এত স্পিড, এত তাড়াহুড়ো করে উনি আপনার দিকে আসতে চাইছেন, রিস্ক নিতে চাইছেন, একটু তাড়াহুড়োতেই উনি আছেন, একটু অস্থির হয়ে আছেন। সামানিক জার্নির কার্ড এসছে, পারপাস, অ্যাটুনমেন্ট, অ্যানিভিশন, এই একই ব্যাপার। উনি এই জার্নি যেটা উনি স্থির করেছেন আপনার কাছে আসবেন, সেটা উনি ছুটে ছুটে আসতে চাইছেন। এখানেও আমি হর্সের এনার্জি দেখতে পাচ্ছি, নাইটেরই এনার্জি, অ্যাকশনের এনার্জি। উনি আপনার কাছে এসে ওনার জার্নিটাকে ফুলফিল করতে চাইছেন। এখান থেকে আপনাকে গাইড করা হচ্ছে, আপনাকেও কিন্তু আপনার পারপাসের জন্য কাজ করতে হবে, আপনাকে কিন্তু আপনার পারপাসটা ভুলে গেলে চলবে না। সামানিক জার্নি আর সামানিং পাওয়ার, আপনাকে কিন্তু আপনার পাওয়ারে থাকতে হবে। ফ্রেন্ডশিপ, সাপোর্ট, ফান, ওকে। ইউনিটির কার্ড এসছে, আগামী দিনেই মানুষ আপনার জীবনে আসবে,
আপনাকে পুরনো যা কিছু হয়ে গেছে সবটা লেট গো করে রিসিভ করতে বলা হচ্ছে। আপনি রিসিভ করুন সেই মানুষটাকে, চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন, এটা আপনার মন যেটা বলবে। লেট গো করতে পারেন এই পার্সনটাকে, এই পার্সনটা যদি আপনার কাছে ফিরে আসে, চাইলে আপনি মানুষটাকে অ্যাকসেপ্টও করতে পারেন। আপনার মন অন্তরাত্মা যেটা বলবে সেটা করবেন। এখানে ফ্রেন্ডশিপের এনার্জি আছে, যদি বন্ধুত্ব বজায় রাখতে চান বন্ধুত্ব বজায় রাখতে পারেন। আর না হলে যদি এটা তো আপনার মনের মানুষ, আপনার পার্টনার, এনার সাথে যদি আপনি ইউনিয়নে আসতে চান, ম্যারেজ করতে চান, আপনি ওনার কাছ থেকে সাপোর্ট ডেফিনেটলি পাবেন। ইউনিটির কার্ড এসছে, আপনাদের ইউনিয়ন লেখা আছে, ইউনিয়ন হবে। তবে ডিপেন্ড করছে আপনার উপর। উনি আসছেন, কিন্তু কি করবেন, আপনার অন্তর্মন কি বলছে সেটার উপর ভর করে আপনি ডিসিশন নিন। যদি বন্ধুত্ব বজায় রাখতে চান বন্ধুত্ব বজায় রাখুন। যদি সেই মানুষটাকে ইগনোর করে আপনি পাসটাকে রিলিজ করে আর ফিরে না যেতে চান, আপনি সামনে এগিয়ে যেতে চান, আপনার নিজের জীবনকে নিজের মতো করে উপভোগ করতে চান, তাহলে আপনি সেটাও করতে পারেন। আর যদি আপনি মানুষটাকে রাখতে চান, ম্যারেজ করতে চান, সেটাও আপনি করতে পারেন। এই ফোন নাম্বার কার্ডটা কিন্তু এটাই বলছে। কিছু চেঞ্জেস আসছে, এই মানুষটা আসবে, এই মানুষটা আসার পর আপনার জীবনে আরেকটু বদল হবে। এখানে ইন্টেলেক্টের পাওয়ার আছে, এই যে পাওয়ার, কন্ট্রোল, ইন্টেলেক্ট, ইনস্টিংক্টের যে এনার্জিটা, এটা আমাকে বলছে আপনার অন্তর্মন, আপনার বুদ্ধিকে প্রয়োগ করুন। আপনার বুদ্ধি, ব্রেন কি বলছে এবং আপনার মন কি বলছে, মন এবং মাথার মধ্যে সামঞ্জস্য বজায় রেখে আপনি ডিসিশন নিন। যে ডিসিশনই নেবেন সেই ডিসিশনটাই আপনার জন্য ভালো হবে। সবকটা অপশানই আপনার কাছে দেওয়া হয়েছে। চাইলে আপনি বন্ধুত্ব রাখতে পারেন, চাইলে আপনি মানুষটাকে ম্যারেজ করতে পারেন, চাইলে মানুষটাকে আপনি কেটে ছেটে বাদ দিয়ে আপনি আপনার জীবনে এগিয়ে যেতে পারেন। 3 রকম অপশানই আপনার কাছে আছে। ডিসিশনটা আপনাকে নিতে হবে, মন এবং মাথা দুটোকেই কাজে লাগিয়ে সামঞ্জস্যপূর্ণ একটা ডিসিশানে আসতে হবে এবং সেই ডিসিশনের উপর ভর করে আপনাকে স্টেপ নিতে হবে। তবে এই মানুষটা এলে আপনি কিন্তু মানুষটার কাছ থেকে সাপোর্ট পাবেন। এই মানুষটা আপনাকে ছেড়ে যাবে না, স্টেবিলিটি দেবে, শেষ দিন পর্যন্ত আপনার সাথে থাকবে, সাপোর্টও করবে, বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখবার চেষ্টা করবে, আপনার পাওয়ার এবং আপনার স্ট্রেংথ হয়েও ধরা দেবে। কিছু কিছু জায়গায় হয়তো অবস্ট্রাকল থাকতে পারে। প্রত্যেকটা মানুষের সাথেই প্রত্যেকটা মানুষের যে সবসময় সম্পর্ক খুব ভালো হবে তেমন তো কোনো মানে নেই। আগে খারাপ ছিল, ফিরে আসার পর ভালো হয়ে গেল, তারপর হয়তো মাঝে খারাপ হলো, আবার ভালো হয়ে গেল, এরকমটা চলতে পারে। আপস অ্যান্ড ডাউনসের একটু ইঙ্গিত আছে, সবসময় যে খুব স্মুথ চলবে ব্যাপারটা এরকম নয়। বাট মানুষটা ছেড়ে যাবে না, আপনাকে সাপোর্ট করবে, সেই ইঙ্গিতটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা, বেশি বাড়ালাম না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।